আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাকে বগুড়ার বেটিয়ে আজকে চলে যাচ্ছি বগুড়ার সবচাইতে ঐতিহাসিক জায়গা মহাস্থানগড়। আজকের ভিডিও থাকিচ্ছে মহাস্থানের বেহুলার বাসর ঘর, মাজার শরীফ, জিয়ত কুণ্ড আর থাকিচ্ছে জাদুঘর। দুই একটা যদি বাদ পড়েই যায় তাহলে আপনারা কমেন্টত জানিয়ে দেবেন। আমার বাড়ি যেহেতু বগুড়া, আমি আবার মহাস্থানত এসে আপনাদের জন্য সেটা আবার ভিডিও বানাবো। ভিডিও শুরু করার আগে একটা কথা কয়ে নিচ্ছি, সেটা হলো আমি বলে আনা ইতিহাসে কাঁচা যদি উল্টো পাল্টা কিছু কয়ে ফেলে দিই তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টত সেটা জানিয়ে দেবেন আর আমাকে না শিখিয়ে দেবেন, আপনি করে থেকে শিখবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, বক বক করতে করতে আমার মহাস্থানত আসা হয়ে গেছে। তা আমি মাজারের রেটে আগে নামছি, নামে মাজারের ভেতরে চলে যাচ্ছি। এই মহাস্থানত যতটি মানুষ আসে তার মধ্যে অর্ধেক মানুষগুলো আসে এই মাজারত, কারণ এসে এটি এনা দোয়া মাহফিল করে, এনা মানত টানত করবে আসে। এই জায়গা কোলে সগলি একটা পবিত্র স্থান বলে মনে করে। এই দেখেন, আমি কোলে একবারে উপরে উঠে যাচ্ছি, এসে দেখিচ্ছি এটি একজন বড় একটা ক্যামেরাতে ভিডিও করেছে। ওর বড় ক্যামেরা দেখে তো আমার শরমই লাগলো, তাই আমি ওর কাছ থেকে সরে যায় আবার ভিডিও করেছি। তাই এটি এসে দেখেছি সগলি সেলফি তোলালে ব্যস্ত। কব্বরের সাথে এত সেলফি তোলার কি হলো বুঝলো না। তা যাই হোক, এখন কলে আমি মাজারের মধ্যে ঢুকবো না, মাজারের মধ্যে আর না পরে আপনি করে দেখাচ্ছি। চলের নিচে যে না দোকানপাট দেখে আসি। এটি এসে দেখেছি এত নারকেলের ঢুলি দেবেন, থসে এটা কি জিনিস আমাকে না কমেন্টে জানাবেন তো আপনারা। এটি যেহেতু প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে, তারই জন্য করে বলে এটি অনেকগুলো দোকান পাশান হসে, যাতে মানুষ এটি এসে কেনাকাটা করে একবারে পকেট ফাঁকা করে বাড়ি যাওয়া পারে। বন্ধুরা, মহাস্থানের বিখ্যাত কি কন্ত, বিখ্যাত জিনিসটা হলো এদের লিয়ে পরে আমি করছি। চলেন আগে আমরা জাদুঘর থেকে ঘুরে আসি। যেহেতু আমার মাজারে রেটে আসে আবার বাড়ির যাওয়ার গাড়ি তোটা লাগবে, তাই মনে কর না আগে ওই মুখ থেকে ঘুরে আসি, তারপরে মাজারে রেটে ঘরমনি। তা আগে চলে যাচ্ছি বলে জাদুঘরত। আগে আপনি করে আনা জাদুঘরটা ঘুরিয়ে দেখি। জাদুঘরের আগে এই দিক দিয়ে দেখেন কি সুন্দর সুন্দর বসার জায়গা বানাছে, এল্লা করলে আগে আসলো না। তো বন্ধুরা, জাদুঘরত যাওয়ার সময় হাতের ডানিয়া যে পুরানো স্থাপনার ধ্বংসবিশেষ চোখে পড়ে সেটার নামই বলে হলো গোবিন্দ গীতা, আর হাতের বাঁয়ে মোড়া যেটা পড়বে সেটার নাম হলো জাহাজ ঘাটি। এগুলো সবই বলে আগে ওপেন আসলো, এখন দেখি চেল্লা আনা করে বাউন্ডারি দিয়ে তারই মধ্যে আবার টিকিট করছে ঢোকার জন্য। আপনাদের কাছে বিষয়টা কেঙ্কা লাগলো? আমার কাছে তো এনাও ভালো লাগেনি। আরে ভাই, মানুষের দেশ বিদেশ থেকে টাকা পয়সা খরচ করে এটি আনা আসবে ঐতিহাসিক জায়গা দেখার জন্য, সেটি যদি খালি জায়গায় জায়গায় ইনকা করে টিকিট করে তাহলে কেঙ্কা লাগে কম। যাই হোক, জাদুঘরের মধ্যে ঢুকে গেছি। এটি বলে এখন টিকিটের মূল্য 30 টাকা করে। কি এক যন্ত্রণা বারে, আমি আনা ভিডিও কর্ম তাইলে লম্বা লম্বা চেংড়া বেংড়া খালি আমার সামনে বাজিচ্ছে আসে, আমি দেখতে পারিচ্ছি না। যাই হোক, কষ্ট মষ্ট করে ওকে মাথার উপর দিয়ে ভিডিও করিচ্ছে আর যাচ্ছি এখন জাদুঘরের মধ্যে ঢুকবো। চলেন দেখি কি কি আছে এর মধ্যে। তো বন্ধুরা, আপনি করে একটা কথা জানিয়ে থুই, সেটা হলো এই জাদুঘরের মধ্যে করে ভিডিও করা বা ছবি তোলা একেবারে নিষেধ। যদি দেখে তাহলে করে খবর আছে, অপমানের চূড়ান্ত থবি না। তারপরে একটা কথা হলো, বাঙালিক যেটা নিষেধ করা হয়, হামার লাগান ছেঁচড়া বাঙালি সেটা কি করে কন্ত। যে দেখেন একটা ডাবর এটার গাঁত লেখায় আছে স্পর্শ করবেন না, দূরে থাকুন, অথচ সেটি যাই আনা করে গুতো মারিচ্ছে। তা শোনেন, কৃষক এটি ভিডিও করবে দেবে আর ছবি তুলবে দেবে, সেটা করলে আমি বুঝছি আগে এটি দেখার মতো মেলা কিছু আসলে, এখন করলে তার একটাও নাই, খালি কয়টা খোলা খুঁটি আর মূর্তি থুইয়া দিয়েছে। মানুষ যদি এলে ভিডিওর মধ্যে দেখে তাহলে করলে আর এটি টাকা খরচ করে ঢুকবে লয়, এই জন্যই এরা এটি ছবি তুলবে দিবে। তো যাই হোক, চলেন বাইরে চলে যাই, এর মধ্যে আর দেখার মতো কিছু নাই। যে দেখতে পারিচ্ছেন এটার নামে করলে হচ্ছে জাহাজ ঘাটি। কেঙ্কা লাগে কোন, এই জায়গা তো এখন টিকিট করছে। যাই হোক, আমার সাথে যেহেতু বয়ফ্রেন্ড নাই, থাকলে টিকিট কেটে না হয় এটি ঢুকলনি, ঢুকে কিছুক্ষণ গল্প সল্প করা হলো নি ঠান্ডাত বসে। তাও এই গরমের মধ্যে আর রোদের মধ্যে ওটি আর না ঢুকনো, না ঢুকে আমরা চলে যাচ্ছি বলে বেহুলার বাসর ঘরত। চলেন এখন আপনি করে বেহুলার বাসর ঘর ঘুরে দেখবো। ইয়ার মধ্যে ঢুকতেও গেলে 30 টাকা করে টিকিট লাগে। বন্ধুরা, এই জায়গাতে কোলে হচ্ছে বেহুলা আর লক্ষিন্দারের ফেমাস গল্পের বাসর ঘর। তো আমরা যাবো সেটা দেখবে, আর চলেন ওপরের দিকে যেতে থেকে আস্তে আস্তে। একবার ভেবে দেখেন তো, আগে এটি রাজা বাদশারা ঘুরিচ্ছিল আর এখন আমি ঘুরিচ্ছি। বিষয়টা ভাবতেই কোলে আমার একবারে ভেতর থেকে বেহুলার বান্ধবীর ফিল আসিচ্ছে। তো বন্ধুরা, এখন আমি বাসর ঘরের ওপরে উঠে যাচ্ছি, আর ওপর থেকে নিচের ভিউটা দেখেন জাস্ট। আর যে দেখেন এই কুমার লাগান জায়গাকে কলে কয় বাসর ঘর। আপনারা আবার ভাবেন না আমি আপনাকে ধোকা দিচ্ছি, আসলে এই জায়গা কি এলাকার লোকজন কয়ে থাকে যে এটাই বলে আসলো বেহুলার বাসর ঘর।
হাইরে বেহুলা রে, যেটি একটা সাপ ঢোকা নিষেধ আসলো সেটি দেখ এখন দৈনিক কত মানুষ ঢুকিচ্ছে আর বাড়াচ্ছে। আসলে এটা মনে হয় বাসুর ঘরের চিহ্ন বিশেষ আর কি। আমার আর এলাকার মানুষের দোষ কি কোন? আমার তো মনে হয় এখন যদি বেহুলা লকিন্দারের আত্মা কলিয়ে এসে কোয়া হয় যে তুকেরা বাসর ঘর কোনটা কয়ে দিত, আমার তো মনে হয় ওরা লিজারাও চিনবের পারবি না। আমার কথা সেটা লয়, আমার কথা হচ্ছে যদি যা নিশ্চলই যে এই দিনে লক্ষিন্দারক সাপ কাটবে তাহলে সেই দিনে কৃষকরা বাসর ঘরের আয়োজন করা লাগবে। একদিন পরে বা একদিন আগে করলে কি এমন ক্ষতি হলো নি? স্যারে মোড়ে দেয় না ঘুরে ঘুরে আপনি করে দেখায়, স্যারে মুখে করলে দেখতে একই রকম, তাই বোঝার উপায় নেই কোন মুরত কি স্যারে মুখ দিয়ে নামা যায় আর ওটা যায়। আগের যুগে মনে হয় মানুষের চাইতে সাপের বুদ্ধি মনে হয় বেশি আসলো, আর মানুষের বুদ্ধি আসলো হামার লাগান্তি যাই বুঝিত চাই না কোন মিন্দে উঠছে আর কোন মিন্দে নামবো। পরে মনে হলো এটা একটা ডায়েট করে সিলিম হওয়া সিরিয়াস আছে সেমদে নামা লাগবি। আসলে এই জায়গাগুলো এতই পুরনো, এটি দাঁড়িয়ে থাকলে মনে হয় আমি একবারে ইতিহাস বইয়ের মধ্যে ঢুকে গেছি। যাই হোক বন্ধুরা, ওটি দমসম খাইয়া গেলে আবার চলে যাচ্ছি আমরা মাজারের এটি যেল্লা বাস দেখেছেন মানুষ করলে এল্লা বাস রিজার্ভ করে এল্লা ভরে ভরে আসে খালি এই মাজারও তেনা দোয়া টোয়া করার জন্যে। এখন আবার আমি মাজারের ওপর চলে যাচ্ছি। এটা করে একটা পবিত্র স্থান ধরে মানুষ, তাই এটি আসলে সগলি আনা শান্তভাবে সময় কাটাই। তো চলেন স্যার আমরা ঘুরে ঘুরে আনা আপনাকে দেখানোর চেষ্টা করবো কোন মুরত কি আছে। এই সিঁড়িতে ওপরে উঠে আসলে আমি যে মুরত দাঁড়িয়ে আছি এটা হলো সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার অর্থাৎ কবর। এটি করলে লেখায় আছে মহিলাকে ভেতরে প্রবেশ নিষেধ, তারপরও কোনো বুঝিচ্ছে না কিছু কিছু মহিলা ভেতর থেকে বাড়াচ্ছে। পুরো মাজার জুড়ে কিন্তু ছোট বড় অনেকগুলো কবর আছে, আর কোনটা কার কবর সেটাও ওটি লিখে দেওয়া আছে। আর এই দিকের কবরটাই হলো শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই এর মাজার। তিনি একজন বিখ্যাত সুফি বা সাধক ছিলেন। ধারণা করা হয় অনেক বছর আগে ইসলাম প্রচারের জন্য করে তাই এটি আসছিল। লোকমুখে শোনা যায় তাই বলে মাছের পিঠত অলৌকিক ভাবে এই জায়গাতে আসছিল। যাই হোক বন্ধুরা, মানুষে যেহেতু এটি মানত করবে আসে, এটি যখন আসেই গেছি তাহলে এক ঢিলে দুই পাখি মারা হোক। আমি আনা মনে মনে এটি মানত করিচ্ছি আমার ভিডিও গান ভাইরাল হয় আর 1 লাখ জন ফলোয়ার পূরণ হয়। দুঃখের বিষয় হলো আমি কোনো খিচড়ি আনি না, আমার দোয়া কবুল হবে কিনা জানি না। তা ওটি মাজারে দোয়া টোয়া করে এটি এসে আবার দেখিচ্ছি এক জায়গাত গান বাজনা হচ্ছে, একই জায়গার দোয়া আবার গান বাজনা, কি একটা অবস্থা কোন। এটি দেখেন একটা বিশাল বড় পাথর, আর এই পাথরের উপর দুধ ঢালে ঢালে এটি মনে করেন ডয়ে ফেলা গেছে। এতুটি দুধ এটি নষ্ট করার কোনো মানে হয়? যাই হোক বন্ধুরা, ওখানে টাকা বেশি হচ্ছে ওরা কিনে নিয়ে আসে এটি ঢালুক, আমরা তো খাবারই পাচ্ছি না। চলেন আমরা যাবো এখন জিয়ত কুণ্ড দেখার জন্য। তা মাজারের থেকে করলে হাঁটেই যাওয়া যায়, তাই আমরা এই ছায়া ঘেরা রাস্তা দিয়ে দেখেন হাঁটে যাচ্ছি। আর আজ চলে যাচ্ছি আমরা সেই কুয়ার কাছে। লোকের মুখে শোনা যায় এই কুয়ার পানি নাকি অলৌকিক ক্ষমতা আসলো, মরা মাংস খিলেলেই নাকি তাই জেতা হয়ে যাচ্ছিল। আর এই জন্যই এই কুয়ার নাম হচ্ছে জিয়ত কুণ্ড। আগেকার রাজা বাদশাহ হলেও তাকে বুদ্ধি যে হামার লাগান আসলো তার প্রমাণ এই একটা, কি আর এত দামি একটা জিনিস কৃষক তো উদ্বন করে বানান লাগবে। যাই হোক ওটা দেখে এই মুখে আসে দেখি এটি সাপ খেলা হচ্ছে, তো দেখতে তো ভালোই লাগিচ্ছিল, কিন্তু আর কতই সময় দাঁড়িয়ে থেকে দেখেছি। এই দর্শকের মধ্যে থেকে বেসেলে এক চ্যাংরা বসাছে দেখেন ওটি খেলা দেখানোর জন্য। সেই চ্যাংরা মনে করেন ভয়ে এতই ভয় করিচ্ছে যে ওর হাত কাঁপিচ্ছে, ঠোঁট কাঁপিচ্ছে, কখন যেন উঠে দৌড় মারবি, তারপরও বারবার। আর এই সাপ খেলা লাগে একটা অভ্যেস হচ্ছে, এরা কথা কয় বেশি কাজ করে কম। বন্ধুরা এখন কোলে প্রায় 3:30 4 বাজে গেছে, আর হামাক মনে করেন চুটমুট করে খিদে লাগছে। এই জন্য আমি খালি দিছি সোজা টানে দৌড় কোনটি আনা খাওয়ার হোটেল পামো সেটি খাইয়ে দিয়ে তারপরে বাড়ি বিলে রওনা দেবো। তাই এজে দেখেছেন আমি কোলে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। তাও উপরেও কোলে মেলাগুলো খাওয়ার হোটেল আসলো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিকেল হয়ে গেছে, একটা হোটেলে তো ভাত নাই, আর হোটেলের পরিবেশ আমার কাছে সিংকা ভালো লাগেনি। আমার আবার ভাত ছাড়া চলে না, আমি হচ্ছে খাঁটি বাঙালি। মহাস্থান আছি দেখে যে খালি কটকটি খেয়ে দিন কাটামো ওই বান্দা আমি লয়তে খাবার হোটেল খুঁজতে খুঁজতে আছে এই হোটেলে তো আসনো। তা আমরা অর্ডার করছি হচ্ছে গরু মাংস পিচ্ছি আনার দেশে, তাও আবার তাক সিদ্ধ হয়নি, ভাল নয়, রবাটের লাগান কি আর কমও। যাই হোক ওকে কুতেটা দেয়া খাইয়ে এখন আছি কটকটি নেওয়ার জন্য। মহাস্থান আছি কটকটি না কেন অন্তত বাড়ির তো নিয়ে যাওয়া লাগে। যাই হোক বন্ধুরা, পুরো জায়গা ঘুরে আমার একটা কথাই মনে হলো, ইতিহাসের বই যতটা বোরিং এই জায়গা ততটাই ইন্টারেস্টিং।
এটি এসে মনে হলে আমি টাইম মেশিনে করে অতীতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কাছে কোন জায়গা বেশি ভালো লাগছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।